গুড়িয়ার জন্য টিফিন রেডি হচ্ছে। এটা ব্রেড স্যান্ডউইচ, এই যে রেডি হয়ে গেল ব্রেড স্যান্ডউইচ। তো গুড়িয়া রেডি হয়ে গেছে স্কুলের জন্য, আর ক্যান্ডির সঙ্গে খেলছে। যা বিস্কুটটা খেয়ে নে যা। ওই দেখ, ওই যে গুড়িয়া এখন স্কুলে যাচ্ছে। ওই যে ওই যে টাটা করে দাও। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। ফ্যামিলি পিপলস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আবার একটি নতুন দিন, নতুন সকাল, মঙ্গলবার। আর গুড়িয়াতে স্কুলে চলেই গেছে, রান্না করছে। ক্যান্ডির খাওয়া হয়ে গেছে, এখন দিদির হসপিটালের ব্যাগ নিয়ে টানাটানি করছে। এই যে দেখো, এখন দিদির এখন এই যে এই ব্যাগটা কিছুতেই ছাড়বে না। এই যে দেখো, এইটা নিয়ে এখন টানছে, এখন টানাটানি করছে, কিছুতেই ছাড়বে না। ছেড়ে দাও বাবু, ওটা দিদির ব্যাগ, এটা দিদির ব্যাগ, এটা রিয়া দিদির ব্যাগ আছে তো, দেখেছো? কিছুতেই ছাড়বে না। এক্ষুনি খাওয়া হলো ক্যান্ডি, এখন এই ব্যাগ নিয়ে হয়েছে হয়েছে, তুলে দাও ব্যাগটা, তুলে দাও। হ্যাঁ, তো এই সকাল থেকে এই এখন আবার আমার গলাটা দেখছি একটুখানি, দেখো ওরকম করছে। বাপরে, ওই দেখো এখন খেয়ে নিলে না অ্যাক্টিভ হয়ে যায়, জানো তো। ওরে বাস, গ গ গ গ করছে, কিছুতেই ছাড়বে না। না, ও ছাড়বে না। ক্যান্ডি ছাড়ো বাবু, ছাড়ো ছাড়ো ছাড়ো, ছাড়বে না। ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ক্যান্ডি। চোখগুলো দেখো, চোখগুলোকে সাদা সাদা করে। এই যে যেটা বলছিলাম, গলাটা কাল থেকে দেখছি ফুসফুস করছে, কাশি হচ্ছে, ফুসফুস করে কাশি হচ্ছে, ব্যথা ব্যথা লাগছে গলাটা। কি জানি কি হবে, কারণ দুই মেয়েরই তো জ্বর। কামড়াস না বাবু, দেখছো ওরা আমার নাইটিটা ধরেছে, ছাড়। আর দেখো 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 দেখো, সকাল থেকে ভিডিও যে করবো ওই ক্যান্ডিকে নিয়ে, আর সেই সেরকম মানে এত মানে দুষ্টুমি করবে না যে ভালো করে কথাই বলতে দিচ্ছে না। তাহলে এখন চা বসাই, চাটা খাবো, 7:20 বাজে, তো চাটা বসাই। এদিকে রান্না হয়েছে, ওই যে পুঁই শাক হয়েছে আলু দিয়ে, কচু দিয়ে, কুমড়ো দিয়ে, আর এটা একটা আলু বেগুনের ছক্কা, রুটির সাথে তরকারি, আলু উচ্ছে ভাজা, আর এদিকে মাছ হবে, মাছের ঝাল হবে। এই যে মাছের ঝাল হবে। চা নিয়ে যে বসলাম, চা বিস্কুট। আর এইদিকে ক্যান্ডিকে দেখো, বিস্কুট খাবে বলে লাফালাফি করছে এখন। খালি বিস্কুট খাবো, এটা ওটা যা খাবো আমরা সব খাবে ও। কী হয়েছে? হ্যাঁ, তুই তো খেয়েছিস সকালবেলায়, খেলি না? বিস্কুটও খেতে হবে, বিস্কুটটাও খেতে হবে। যা যা যা, হয়েছে, যা হয়েছে। এবার আমি আর গুড়িয়ার বাবা দুজনেই বসেছি তো চা নিয়ে, এখন আমার কাছে বিস্কুট হলো, এবারে চলে গেল গুড়িয়ার বাবার কাছে। এই যে পাপা দেবে না বলেছে, যা, পাপা দেবে না, বিস্কুট দেবে না, পাপা দেবে না তো, বিস্কুট দেবে না, আমিও দেবো না, যা, আমিও দেবো না। কী হয়েছে বাবু, কী হয়েছে? তুমি চা বিস্কুট খাবে? রটি খাবে? রটি খাবে? তুমি কি খাবে? তো আমার স্নান হয়ে গেল, পুজো হয়ে গেল, আর এদিকে দেখো বৃষ্টি।
কাপড়গুলো আগেই তুলে নিয়েছিলাম ছাদ থেকে, তুলে আর বারান্দায় দিয়ে দিয়েছি মেজনিংয়ের। আর এই যে দেখো বৃষ্টি, দেখো কাল থেকে এত গরম না, প্রচণ্ড গরম। কালকে বৃষ্টিটা হলোই না, আজকে এই যে বৃষ্টিটা আরম্ভ হয়েছে, ভালোই বৃষ্টি পড়ছে। আর এদিকে এই যে ক্যান্ডি দুষ্টু করছে, এখন ঘুম থেকে উঠে গেল, এতক্ষণ ঘুমাচ্ছিল, একটুখানি ঘুমালো ব্যাস, এবার উঠে গিয়ে কি করবে এখন। এই যে ওর এবারে খাবারও সময় হয়ে যাবে, 11টা সাড়ে 11টার মধ্যে খাওয়াবো। রিয়াকে এখন আমি লাঞ্চ দিয়ে দিলাম, তো 1:45 বাজে, 1:45 না, 1:05। তো বললো মাছ খাবে না, তো আমি মাছ ভাজা রেখেছিলাম ওর জন্য, কিন্তু মাছ খাবে না, তো ডিমের পোচ খাবে বললো, করে দিলাম। উচ্ছে আলু ভাজা, ওটাও খেতে চায় না, জানি না কি করবে। পুঁই শাক, ডাল। তো এদিকে টিভিও চলছে, টিভি দেখবে এখন, ব্লগ দেখবে, ব্লগ দেখতে দেখতে খাবে। আসার সময় হয়ে গেল, 1টা প্রায় বাজতে চললো, তো গুড়িয়ার আসারও সময় হয়ে গেল। তো গুড়িয়া এখন আসবে, এসে নিয়ে স্নান করবে, তারপরে আমি আর গুড়িয়া একসাথে খেয়ে নেবো। আজকে টিফিনে নিয়ে গেছিলো ব্রেড স্যান্ডউইচ। তো ওর এই যে বন্ধু কি বলছে, খাকড়া না ফাকড়া কি বলছে আমি বুঝতে পারছি না, খাকড়া বলছে, এটা নাকি দিয়েছে। বলছে মা এটা রেখে দাও এয়ার টাইট কন্টেনারে, বিকেলে খাবে। তো এটা রেখে দিই, বিকেলে যখন খাবে বলছে। আর ওর টিফিনটা ও খেয়েছে। বিয়ের জন্য এই যে মাছ ভেজে দিচ্ছি, মাছ ভাজাটা মানে ভেজে রেখেছিলাম, আর এখন এই যে আর একটুখানি গরম করে দিচ্ছি। আমিও একটা মাছ ভাজাই খাবো, কারণ মাছের ঝাল আমি খাবো না, মাছ ভাজিয়ে ভাত খাবো পুঁই শাক দিয়ে। তো আমার এখন খাওয়া হয়ে গেল, 2টো বাজে, গুড়িয়া খাচ্ছে। তো গুড়িয়ার তো খেতে সময় লাগে, আর আজকের একটা তরকারি ওর পছন্দের নয়। বলছে একটা তো তরকারি আমার পছন্দের মতন হয়, প্রতিদিন তো আর হয় না বলো। তো সব কিছুই তো অভ্যেস করতে হয় মানুষকে। তো পুঁই শাকও পছন্দ করে না, মাছ তো পছন্দই করে না, তাও আমি মজমজে করে ভেজে দিলাম, এখন আবার ভেজে দিলাম। উচ্ছে ভাজা, আলু উচ্ছে ভাজাও পছন্দ করে না, তো ওর একটু প্রবলেমই হয়ে যায়। তো কী করবো, রোজ রোজ আর ভালো মন্দটা কোথায় পাই। তো ওরা যেগুলো পছন্দ করে, সত্যি কথা বলতে আমার আবার ওগুলো ভালো লাগে না। আর আমার যেগুলো পছন্দ, শাক চচ্চড়ি, এই খেয়েই তো বড় হয়েছি, এই খেয়েই মানুষ হয়েছি, তো আমার এগুলোই আবার পছন্দ হয়, এগুলোই ভালো লাগে আমার। ওদের আবার এগুলো ভালো লাগে না, তো কিছু করার নেই। তো ওদের যেটা ভালো লাগে সেটাই বেশিরভাগ রান্না করার চেষ্টা করি, যাতে করে ওরা আনন্দ হয়, তৃপ্তি করে খেতে পারে। তো সেই জন্য। আর আবার একটা ট্রেন দুর্ঘটনা হয়েছে, হাওড়া মুম্বাই এক্সপ্রেস, যেটা ঝাড়খণ্ডে। তো সত্যি কথা বলতে ট্রেন দুর্ঘটনা মানে এই বছরেই মনে হয় অনেকগুলোই ট্রেন দুর্ঘটনা হলো। ট্রেন দুর্ঘটনা যেন ক্রমশ বেড়েই যাচ্ছে। তো খুবই মানে খারাপ লাগে বলতে কি, গত বছরের একটা ঘটনা আমি তাহলে তোমাদের সাথে শেয়ার করি, মানে এখনও মানে আমাদের গায়ে আমার কাঁটা দিচ্ছে। তো গত বছর যেহেতু আমাকে প্রতি বছর তো আমাকে যেতে হয়, ভেলোর যেতে হয়, তোমরা সেটা জানো। আমি তো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি, এমনি আলাদা করে ভিডিও বানিয়েও আমি শেয়ার করেছি, সবই বলেছি। গুড়িয়ার জন্য রুটিন চেক আপের জন্য আমাকে ভেলোর তো যেতেই হয়। তো গত বছরেরই ঘটনা এটা। আমরা তো ভেলোরে প্রতি বছর যাই। তো আমরা যে লাইনে মানে গেছিলাম, যেটা তোমার একদম যাচ্ছে ব্যাঙ্গালোর পর্যন্ত যাচ্ছে ট্রেনটা, আমরা কাটপাটিতে নেমে যাই। তো ওই লাইনেই বা এটাও যে আরেকটু হয়তো দেরি হলে আমাদের ট্রেনটা, আমরা মানে ওই সাইডেই আটকে যেতাম, আর আমরা ভেলোরে পৌঁছাতে পারতাম না, কাটপাটি আমাদের ট্রেন পৌঁছাতো না। তো সেটা সত্যি ট্রেনে আমরা যখন জানতে পারি যে এরকম ওইদিকে সব ট্রেন আটকে দিয়েছে, ওইদিকে আর কোনো ট্রেন এদিকে আসছে না, তো তারপরে ট্রেন মানে ক্যান্সেল হয়ে গেল। যতগুলো ট্রেন ছিল আমাদের, যেটা রিটার্ন টিকিট যেটা ছিল সেটাও আমাদের ক্যান্সেল হয়ে গেল। তো আমরা ওয়েট করছিলাম, তাও আমরা 2 দিন লেটে যে আমরা ডেটটা পেয়েছিলাম, সেটাতেও আমরা চেয়েছিলাম যে তাহলে সেটাতেও যদি চলে আসা যায়, কিন্তু সেটাও ক্যান্সেল হয়ে গেছিলো। পরে আমাদের ফ্লাইটের টিকিট ধরে আমাদের আসতে হয়। তো এটা সত্যি কোনো দিন ভুলবো না। তো এটাই বলবো যে ট্রেন দুর্ঘটনা সত্যি বেড়ে যাচ্ছে। তো যারা আহত হয়েছেন তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা যে তারা যাতে তাড়াতাড়ি করে সুস্থ হয়ে নিজের বাড়ি ফিরে যায়। আর যারা নিহত হয়েছেন তাদের জন্য, তাদের বাড়ির লোকের জন্য সমবেদনা রইল।
তো এরকম যেন ঘটনা না ঘটে ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা। এরকম মানুষজন অনেকেই তো মানে চিকিৎসার জন্য অনেকেই ঘুরতে বেড়াতে বাইরে যায়। তো এখন ট্রেনে চাপতে এই জন্যে একটা, যাই হোক অ্যাক্সিডেন্ট এখন সেটা তো বলা যায় না, যেখানে হোক হতে পারে। তো এটাই বলার ছিল। গুড়িয়ার খাওয়াও হয়ে গেছে, আর এখন ক্যান্ডির খাওয়াটা রেডি করেছি, মানে ভিজিয়ে রেখেছি। এবার ওটাকে দেবো ক্যান্ডিকে। তো 2টো বেজে গেছে, 2:10, ওকে এবারে খাবারটা দিয়ে দেবো, আর তারপরে একটুখানি রেস্ট নেব। গুড়িয়া এখন ওর খাবারটাই যে রেডি করছে, আর ওর বাবা আজকে নাশপাতি এনেছে, একটাও ফল খাচ্ছে না। এই দেখো ভাত খেয়েছে, দেখো তোমাদের দেখিয়ে দিই কতটা ভাত ফেলেছে, দেখো মাছ ফেলে দিয়েছে, সব ফেলে দিয়েছে। দেখো আমি খাওয়ালে পুরোটাই খাইয়ে দিই। আর এই নাশপাতিটা কেটে দেবো, নাশপাতি এনেছে, নাশপাতি খেতে তাও ভালোবাসে। ওর আবার একটা জিনিস আবার বেশি দিন টেকে না, চলে না, হ্যাঁ, বোর হয়ে যায়। তো এখন নাশপাতিটাও কেটে দেবো, আর এঁঠো থালাটা তুলে নিই। ব্যাস গাছ ছেড়ে দে। না না, ক্যান্ডির কি আজকে কি ফিউজ নাকি? তো এই যে ছাদে এলাম, কিন্তু আমার শরীর খুব খারাপ, তোমরা দেখতেই পাচ্ছ। মনে হয় জ্বর হয়েছে, তো জ্বর লাগছে, আর খুব কাশি হচ্ছে, গলা খুসখুস করছে। তো শরীরটা খুব খারাপই হয়েছে। তো দেখে শুয়েই ছিলাম, তো বললো গুড়িয়ার বাবা এসেছে, বললো চলো ক্যান্ডিকে নিয়ে ছাদে নিয়ে যায়। ও একটুখানি ছাদে বিকেলবেলাটা একটু খেলে, তো সবসময় ঘরে বন্দি থাকে, ওরও তো ভালো লাগবে না, সেই জন্য ছাদেই নিয়ে এসেছিলাম। তো দেখলাম আজকে ওরও দেখলাম এনার্জি সেরকম নেই খেলাতে, আর পাতা খাচ্ছে, ফুল খাচ্ছে। ওই নিয়ে চলে গেল গুড়িয়ার বাবা। আমিও যাই, চলে যাই। আমি এই ঘুম থেকে উঠেছি, মুখটুকাও ধুইনি, আমি চলে এসেছি ছাদে। চলো দেখি কতটা ব্লগ করতে পারি।